হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কোন সুপার কারটি দুনিয়ার সবচেয়ে দ্রুততম সুপার বাইক কাওয়াসাকি নিনজা স্টোরকে হারাতে পারবে। এই ভিডিওতে আমরা দেখব 250 সিসির 5টি বাইক: টিভিএস অ্যাপাচি RR 310, হোন্ডা সিবিআর 250 RR, কাওয়াসাকি নিনজা 250R, টিভিএস ড্রাকেন 250, ইউসং জিটি 250। এই সকল বাইকগুলো, এদের মধ্যে এক নম্বর অবস্থানে রয়েছে টিভিএস অ্যাপাচি 310 RR। ইন্ডিয়ার জনপ্রিয় বাইক কোম্পানির এই বাইকটি জার্মানের আরেক জনপ্রিয় কোম্পানি BMW মোটরেড এর একই সাথে ধারাবাহিকতা তৈরি করা স্পোর্টস বাইক। মোটরসাইকেলটি সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে টিভিএস দ্বারা। 312 সিসি, 34 হর্স পাওয়ার এবং 27 নিউটন মিটার টর্কের এই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি উঠাতে পারে মাত্র 7.7 সেকেন্ডে। 170 কেজি ওজনের এই বাইকটি সর্বোচ্চ টপ স্পিড ঘন্টায় 175 কিলোমিটার। গত 2017 সালে ইন্ডিয়াতে প্রথমবারের মতো বাইকটি লঞ্চ করে। টিভিএস এর সেরা স্পোর্টস বাইকটি ইন্ডিয়াতে দাম ধরা হয়েছে 2,65,000 রুপি এবং এটি বাংলাদেশে আসলে আনুমানিক 6 থেকে 6.5 লাখ টাকার মতো দাম হতে পারে। 2 নম্বর অবস্থানে রয়েছে টিভিএস এর একটি কনসেপ্ট বাইক টিভিএস ড্রাকেন 250। ড্রাকেন 250 বর্তমানে আমরা অ্যাপাচি RTR 4 যে বাইকটি পেয়ে থাকি মূলত টিভিএস ড্রাকেন কনসেপ্ট বাইকটি থেকে তৈরি করা হয়েছে। এই বাইকটির উপরে ইয়ং জেনারেশনদের মাঝে বেশ যথেষ্ট আগ্রহ রয়েছে। এই বাইকটির লুকের দিক দিয়ে নিঃসন্দেহে বলা যায় সেরা স্পোর্টস বাইক। 2014 সালে প্রথমবারের মতো অটো এক্সপোতে টিভিএস ড্রাকেন কনসেপ্টটি প্রকাশ করা হয়। টিভিএস কোম্পানি এই বাইকটি আজ পর্যন্ত প্রোডাকশনে আনে নাই। অজানা কোনো কারণে টিভিএস কোম্পানি আজ পর্যন্ত এই বাইকটি লঞ্চ করে নাই। কবে নাগাদ লঞ্চ করা হবে তার কোনো সঠিক তথ্য জানা যায়নি। বাইকটির ইঞ্জিন হিসাবে রয়েছে 250 সিসি লিকুইড কুল রেসিং ইন্সপায়ার ইঞ্জিন। ইঞ্জিনটি 38 হর্স পাওয়ার এবং 23 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে এবং 0 থেকে 100 কিলোমিটার গতি উঠাতে পারে মাত্র 9.5 সেকেন্ডে। ডিজাইনের দিক দিয়ে কোনো কমতি নেই এই বাইকটিতে। অসাধারণ বাইকটির দামের ব্যাপারটি হচ্ছে ইন্ডিয়াতে এর বেশ প্রাইস 1,90,000 রুপি, তবে এটি বাংলাদেশে আসলে এর দাম হতে পারে 5 থেকে 5.5 লক্ষ টাকার মতো। 3 নম্বর অবস্থানে রয়েছে কাওয়াসাকি নিনজা 250R। জাপানিজ নিনজা সিরিজের স্পোর্টস বাইকটি 2008 সাল থেকে লঞ্চ করা হয়। এরপরে একে একে ডিজাইনে পরিবর্তন আসতে থাকে। বাইকটির ডিজাইনটি আমার কাছে অসাধারণ লেগেছে। কাওয়াসাকি ব্র্যান্ডের স্পোর্টস বাইকগুলোর ডিজাইন বরাবরই সেরা হয়ে থাকে। অন্যদিকে বাইকটির ইঞ্জিন হিসাবে রয়েছে 250 সিসি 39 হর্স পাওয়ার 26 নিউটন মিটার টর্কের এই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি উঠাতে পারে মাত্র 5.5 সেকেন্ডে। দামের ব্যাপারটি হচ্ছে ইন্ডিয়াতে বাইকটির দাম ধরা হয়েছে 3,17,000 রুপি। বাংলাদেশে এটি আনতে হলে 8 থেকে 9 লক্ষ টাকার মতো হতে পারে। 4 নম্বর অবস্থানে রয়েছে জাপানিজ আরেক মাস্টারপিস হোন্ডা সিবিআর 250 RR। হোন্ডা সিবিআর 250 বহুল জনপ্রিয় জাপানিজ মডেলের বাইক এটি। এদের মধ্যে হোন্ডা সিবিআর 150 মডেলের বাইকটি রয়েছে আমাদের দেশে। দেখতেই পাচ্ছেন বাইকটির ডিজাইনটি অসাধারণ। বাইকটিতে পাবেন এরকমের স্পোর্টি হেডলাইট। সিবিআর 250 RR এ পাবেন 250 সিসি এবং 38 হর্স পাওয়ার, 23 নিউটন মিটার টর্কের এই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি উঠাতে পারে মাত্র 6.13 সেকেন্ডে এবং এর টপ স্পিড ঘন্টায় 180 কিলোমিটার পার আওয়ার। এই অসাধারণ বাইকটির দামের ব্যাপারটি হচ্ছে ইন্ডিয়াতে এর বেশ প্রায় 3,75,000 রুপি। এটি কখনো বাংলাদেশে আসবে না, তবে এটি বাংলাদেশে আসলে এর দাম হতে পারে 7 থেকে 8 লক্ষ টাকার মতো। এরপর 1 নম্বর অবস্থানে থাকছে ইউসং জিটি 250। এটি দেখলে মনে হবে চাইনিজ বা রেপ্লিকা কোনো বাইক কিনা, কিন্তু না, এটি দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডের একটি বাইক। এই বাইকটি ইন্ডিয়ার বেশ বিলাসবহুল বাইক, তবে এটি সুজুকির আদলে যৌথভাবে তৈরি করা হচ্ছে। অসাধারণ মডেলের এই বাইকটি 2010 সালে লঞ্চ করা হয়। বাইকটির ইঞ্জিন হিসেবে থাকবে 250 সিসি 28 হর্স পাওয়ার এবং 16 নিউটন মিটার টর্কের এই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি উঠাতে পারে 7.6 সেকেন্ডে। বাইকটির সর্বোচ্চ টপ স্পিড 180 কিলোমিটার পার আওয়ার। এই বাইকটি প্রতিদ্বন্দ্বিতা করবে কাওয়াসাকি 250R, অ্যাপাচি 310 RR, হোন্ডা সিবিআর 250 RR, KTM RC 250, ইয়ামাহা YZF R3। এই সকল বাইকগুলোর সাথে বাইকটির দামের ব্যাপারটি হচ্ছে ইন্ডিয়াতে এর বেশ প্রায় 3,49,000 রুপি এবং বাংলাদেশে আসলে এর দাম হতে পারে 8 থেকে 9 লক্ষ টাকার মতো। তবে এই বাইকটি বাংলাদেশে এর বেশ কয়েকটি ইউনিট রয়েছে। এর ইঞ্জিন সিসি কত তার কোনো সঠিক তথ্য জানা যায়নি। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের সাপোর্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। এই মুহূর্তে আপনারা সাপোর্ট না দিলে হয়তোবা এই চ্যানেলটি আর চালাতে পারবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফেজ।